নমস্কার। আজ আমি তৈরি করব বাঁধাকপি দিয়ে চাউমিন। এই জায়গায় বাঁধাকপি নিয়েছি, ছোট সাইজের একটা বাঁধাকপি, 4 ভাগের 1 ভাগ ভালো করে আমি কুচিয়ে নিয়েছি, একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর এই জায়গায় আছে 1 প্যাকেট চাউমিন। এই চাউমিনটা কিভাবে আমি তৈরি করি চলুন এবার দেখা যাক। গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে 1.5 লিটারের মতো জল ফুটিয়ে নিচ্ছি। ভালো করে জলটা ফুটবে, এতে আমি দিয়ে দেব নুন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এই তেলটা দেওয়া এই কারণে চাউমিনগুলো একটার সঙ্গে আরেকটা লেগে ধরবে না, গোটা গোটা চাউমিন থেকে যাবে। জলটা যখন ভালো করে টকবক করে ফুটবে তখন চাউমিনগুলো এতে ছেড়ে দিতে হবে। জলটা টকবক করে ফুটছে, এতে আমি চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। চাউমিনগুলো দিয়ে আমি 1 মিনিট ফুটিয়ে নেব। একটু চাউমিনগুলো যখন শক্ত শক্ত থাকবে তখন চাউমিনটা নামিয়ে দিতে হবে, একদম গালানো যাবে না, তাইলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে ধরবে। চাউমিন আমি একটু নাড়াচাড়া দিয়ে চাউমিনগুলো ছাড়িয়ে দিচ্ছি। চাউমিনটা দেখুন ফুটছে, চাউমিনটা একটু দেখে নিতে হবে সিদ্ধ হলো কিনা। সিদ্ধ হয়েছে চাউমিন। চাউমিনটা একটু শক্ত থাকতেই নামাতে হবে। এইবার আমি চাউমিনটা নামিয়ে দিচ্ছি। চাউমিনটা ঢেলে দিচ্ছি একটা ঝাঁঝরির উপর। নিচে একটা আমি বড় গামলা বসিয়ে নিয়েছি, যেন জলটা, গরম জলটা যেন গামলায় পড়ে। কড়াইটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি, এতে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়েছে, এতে আমি দিয়ে দিচ্ছি ডিম ফেটিয়ে, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে ডিমটা ভেঙে দিচ্ছি। ডিম আমি ভুজিয়ার মতো করে নিচ্ছি। ভুজিয়াগুলো আমি তুলে নিচ্ছি। এতে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি আদা কুচি। আদাটা একটু আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, বড় সাইজের দুটো আমি পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি। আমি দিয়ে দেব সামান্য নুন, দিয়ে আমি পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দেবো আমি লঙ্কা কুচি। লঙ্কাটা ঝালটা আপনারা নিজেরা বুঝে দেবেন, যে যেমন ঝাল খাবেন বুঝে দিতে হবে ঝালটা। আমাদের বাড়ির একটু ঝালটা বেশি খায়, আমি একটু ঝালটা বেশি দিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি কুচানো আলুগুলো। দিয়ে দেবো আমি গাজর,
দিয়ে দিচ্ছি আমি ডিম, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি আমি নুন। ভালো করে নাড়াচাড়া দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো, আর আঁচটা একদম কম দিয়ে রাখবো। 2 মিনিট হয়েছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আমি সবজিগুলো আবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, দেখবো আমার সবজিগুলো সিদ্ধ হলো কিনা। সবজিগুলো সিদ্ধ হয়েছে, আর একটু সিদ্ধ হবে। এতে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি যে কুচিয়ে রাখা ছিল ওইগুলো এতে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা যারা ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব টেস্টি রান্না, খুব খেতে ভালো লাগবে। আমি আবার বাঁধাকপির সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি সবজিগুলোর সঙ্গে। আমি আর 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো নাড়াচাড়া দিয়ে। সবজিগুলোর সঙ্গে মিশানো হয়েছে, আমি আর 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়েছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। সবজিগুলো আমার একদম তৈরি। আমি হাফ সবজি তুলে নিচ্ছি, কারণ একবারে এতগুলো চাউমিন করা যাবে না, আমি দুবারে করব। এতে আমি হাফ চাউমিন ছেড়ে দিচ্ছি। এবার আমি সবজিগুলোর সঙ্গে চাউমিনটা মিশিয়ে নিচ্ছি। চাউমিনে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার, আর দিয়ে দিচ্ছি আমি সোয়া সস 2 চা চামচ, ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর আঁচটা একদম কম দিয়ে রান্নাটা করবেন, আঁচটা বেশি বাড়ানো যাবে না, তলায় লেগে ধরবে। ওই জন্য আঁচটা একদম কম দিয়ে রান্নাটা করতে হবে, আর সবগুলো মিশাতে হবে। নুনটা একটু চেক করে দেখে নিতে হবে নুনটা ঠিক আছে কিনা। আর দিয়ে দেবো আমি টমেটো সস, দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে সবকটা উপকরণ মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে ভুজিয়াটা দিয়ে দিতে হবে। এতে আমি হাফ ডিম ভুজিয়া দিয়ে দিচ্ছি। আমার রান্নাগুলো একদম তৈরি। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাতে একদম ভুলবেন না। আমি আবার নতুন নতুন রান্না নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবার পরে দেখা হবে। এবার আমি একটা সার্ভিং প্লেটে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি।